আজকের সভা সভাপতি মঞ্চে উপস্থিত বিশিষ্ট গুরুজন এবং সভা মঞ্চের সামনে যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জনজাতির নেতৃত্বরা এসেছেন, সকলকে যথাযথ সম্মান জানিয়ে বাবা সাহেব হরিচাঁদ গুরুচাঁদের চরণে প্রণাম জানিয়ে মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে দুইটি কথা বলব। আসলে অনেকদিন পরে একটা ভালো আলোচনা শুনছিলাম, এতক্ষণ ভালো লাগছিল, কারণ আমি আসলে ভাত খেতে খেতে অনেকটাই শিখিয়ে গেছি। কারণ আমরা আমাদের সমাজের মানুষকে আমরা পরিবর্তন করতে পারিনি, আমাদের নিজের পরিবারকেই আমরা ঠিক করতে পারিনি। কারণ আমরা দেখেছি যে আমরা বর্ণবাদীদের গালাগালি দিয়ে ব্রাহ্মণ্যবাদের মানুষজনদের গালাগালি করি, আমরা নিজেরাই ব্রাহ্মণ্যবাদী মানুষ। আমাদের এক একজন পরিবারে আমরা যারা আছি, আমাদের নিজের পরিবারকেই এই মনুবাদীদের চক্রান্তের জালে এমন ভাবে জড়িয়ে ফেলেছি, পরিবারকে সেই জায়গা থেকে বের করে আনতে পারে না। তাই এই পূজা আশ্রয় নিয়ে পুজো পার্বণ টার্বণ নিয়েই আমাদের সমাজের লোকজন, আমাদের পরিবারের লোকজন এগিয়ে থাকে। আবার আমাদের গ্রামের মানুষকে, আমাদের মা বোনদের যখন অসম্মান করে তথাকথিত বর্ণবাদী মানুষজন, আমরা সেটা গুরুত্ব সেইভাবে দিতে পারি না। তার কারণ আমরা নিজেরাই তো এই পুজো আশ্রয়, এই যে পূজার্চনা এগুলো করি। আমরা যদি এই কালচার থেকে বেরিয়ে আসতে না পারি, আমরা যদি মনুবাদী কালচার থেকে বেরিয়ে আসতে না পারি, আমরা যদি আমাদের নিজের পরিবারকে এই শৃঙ্খল থেকে বের করে আমাদের বাবা সাহেবের আদর্শ, বিরসা মুন্ডার আদর্শ, হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ নিয়ে আমরা যদি আমাদের পরিবারকে তৈরি না করতে পারি, আমার বিশ্বাস আলোচনার টেবিলে অনেক কিছু গরম গরম কথা বলতে সবাই ভালো লাগে, আমার হয়তো ভালো লাগবে, কিন্তু বাস্তবে রূপ দেওয়া কিন্তু খুব চাপ। হয়তো শুনতে তিত লাগলেও এটাই বাস্তব সত্যি। আমি গত 12 তারিখে একটা প্রোগ্রাম করলাম, আমাদের রেলের পিজিএম ছিল, ট্রাই অ্যানুয়াল জেনারেল মিটিং। সেখানে আমরা যা প্রোগ্রাম করেছি, আম্বেদকর, বিরসা মুন্ডা, সিধু কানু, হরিচাঁদ গুরুচাঁদ, এদের উপরে পবিত্রদার একটা গানের উপরে পবিত্র বিশ্বাস যিনি একটা গান আপনাদের সামনে উপহার দিলেন, ওনার গানের উপরেই একটা নৃত্য পরিবেশন হয়েছিল 45 মিনিটে। আম্বেদকর, হরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে, আম্বেদকর পুত্রদের নিয়ে পবিত্রদার জন্য জানাই, সেটা সারা ভারতবর্ষে ভাইরাল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমরা চেষ্টা করেছি যে আমরা গৌতম বুদ্ধ, আম্বেদকর এদের চিন্তা চেতনাটাকে যাতে সমাজের বুকে বেঁধে দেওয়া যায়, তার জন্য প্রচার, ইসলামের মঞ্চটাকে আমরা ওইভাবে ব্যবহার করেছি। যতগুলো প্রোগ্রাম হয়েছে, ইভেন একজন সিনেমা আর্টিস্ট প্রোগ্রাম করার জন্য আমার কাছে এসছে যে আমি একটা নৃত্য পরিবেশন করতে চাই। আমি বলেছি গৌতম বুদ্ধের উপরে যদি তুমি প্রোগ্রাম করতে চাও, নাচতে চাও, আমি অ্যালাউ করবো, এবং সেটা আগে আমাকে শোনাতে হবে, আমাকে দেখাতে হবে। আমি যদি দেখি যে না ঠিক আছে তাহলে হবে, নাহলে হবে। এবং তিনি রাজি হয়েছেন।
গৌতম বুদ্ধের উপরে প্রোগ্রাম করতে। যত প্রোগ্রাম হয়েছে আমরা বাড়িতে পরিবারের মানুষজনদের সঙ্গে যখন মিশি, এই ব্রাহ্মণিকাল কালচার বা এই যে পুজো আস্থা এইসব ব্যাপারগুলো বন্ধ করে আম্বেদকরকে বেশি বেশি করে যদি আমাদের ছেলে মেয়েদের মধ্যে তার চিন্তা চেতনাকে ঢোকাতে পারি, তাহলে মুক্তি সম্ভব। আমরা এখানে আম্বেদকর করবো, বাড়িতে হরে কৃষ্ণ হরে রাম করবো, হয় না, এটা হয় না, এটা ধোঁকাবাজি হয়। আমরা আম্বেদকরটা নিয়ে যদি করি তাহলে আম্বেদকর নিয়েই করব। আমাদের ছেলে মেয়েদের সেই শিক্ষা দিতে হবে, তাহলেই কিন্তু আজকের আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি। আর যেটা জিনিস দরকার, যে আমি নিয়ে প্রশান্ত রায় বা দীনেশদার সঙ্গে কথা হয়েছে, আমার ভালো উদ্যোগ ওনারা নিয়েছেন, আমি সাধুবাদ জানাই। আমার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা থাকবে আগামী দিনে, এবং আমি এর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। কারণ এরকম একটা সংগঠন তৈরি হওয়া দরকার, যারা অন্তত মানুষকে আমাদের রাস্তা দেখাবে, আমাদের আগামী দিনের যারা সফল, আগামী দিনের যারা ভবিষ্যৎ, আগামী দিনের চলার পথের যারা প্রতীক হবে, তারা অন্তত চলার রাস্তাটা ঠিকভাবে যাতে নিতে পারে, তার জন্য আমাদের সেই জায়গাটা করে দেওয়া দরকার। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। বিভিন্ন নেতৃত্বরা এসে তারা বক্তব্য রাখবেন। শুধু এইটুকু বলবো, উদ্যোক্তাদের প্রত্যেক ঘরে ঘরে আম্বেদকরকে ঢুকিয়ে দিন। নিজের ঘর থেকে শুরু করুন, প্রত্যেক ঘরে ঘরে বাবা সাহেবকে যদি ঢোকাতে পারেন, মানে বাবা সাহেব খাবলা খাবলা না, বাবা সাহেব মানে অন্তরের থেকে বাবা সাহেব যদি করতে পারি, বাবা সাহেবের চিন্তা চেতনাটাকে বাস্তবে রূপ দিতে পারি, তাহলে আমাদের আলোচনা এবং আগামী দিনের চলার রাস্তা আমাদের প্রশস্ত হবে বলে মনে করি। এইটুকু বলে সকলকে আমার শ্রদ্ধা নমস্কার ভালোবাসা। ধন্যবাদ।